আছে চাকদহ স্টেশনের খুবই কাছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় আছি। যাই হোক, এই দিকটা একটা কাজে এসেছিলাম, তো এতটাই কাছে, একান্ত আপন। তোমরা নিশ্চয়ই কিছু ব্লগারের ভিডিও দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন একান্ত আপনে বিরিয়ানির খাওয়ার জন্য। তো আমি বেশ কিছুদিন ধরে কিছু ক্রিয়েটারের, কিছু ব্লগারের ভিডিও দেখছিলাম আমি, একান্ত আপনে ঝুরঝুরে বিরিয়ানি এবং নামকরা সুস্বাদু বিরিয়ানি। এই দেখো তার হাঁড়ি, এইটা বিরিয়ানি। এবার ওইটা বাইরে যে একান্ত আপনের নামটা বলেই ওইটা নিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো। ঢোকার মুখেই হাঁড়িগুলো দেখতে পেলাম। এই হচ্ছে চাকদহের স্টেশনের খুবই কাছে, একান্ত আপন। তো যাই হোক, আজকে আমরা একান্ত আপনে বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি। এবারে ভেতরে যাব আমরা। জায়গাটা খুবই সুন্দর, রাস্তার একেবারেই পারে আর স্টেশনের খুবই কাছে। তো ভেতরে চলে এসেছি, কিন্তু ভেতরে জায়গাটা খুবই ছোট। আমরা একতলায় বসেছি, ওপর তলায় যাইনি। তো নিচের তলাতেই দেখতে পাচ্ছি খুবই ভিড়। একটা টেবিল খালি ছিল, সেই টেবিলেই বসে পড়লাম। এখানের বিরিয়ানির নাম তো খুবই শুনেছি এবং ব্লগে দেখেছি। 8 কেজি ওজনে খাসির বিরিয়ানি বাইরে যাওয়ার সময়, তারপরে 500 গ্রাম ওজনের বিরিয়ানি এখানে পাওয়া যাচ্ছে এবং খুবই সুস্বাদু। তো সেই কারণেই চলে এলাম। এই দেখো মেনু কার্ডে নানা রকম, অনেক রকম আইটেম আছে, পাশে দাম লেখা আছে। তোমাদের মেনু কার্ডটা একটু দেখাই, তোমরা দেখে নাও। এবং খুবই সাজানো গোছানো, ছোট্ট, ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। আমরা মোটামুটি বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। আমার মেয়ে বিরিয়ানি খাবে না, সেই কারণে ওর জন্য রাইস অর্ডার করেছি। সব রকমই কিছু আমরা একটু টেস্ট করে দেখব। তো এই দেখো একান্ত আপন। একবার ওপরটা দেখে নিই, সেখানে যদি বসা যায়, সেই কারণে আমরা একটু ওপরে উঠলাম। উঠে দেখলাম যে ওপরেও বসার কোনো জায়গা নেই, সব জায়গা ভর্তি হয়ে আছে। তো সেই কারণে আবারও নিচে নেমে চলে এলাম। ছোট্ট, কিন্তু খুবই ভিড় হয় এবং অনেকেই দূর দূরান্ত থেকে অনেকেই আসে। মোটামুটি ব্লগারদের মুখে মুখে প্রচার হয়ে এই রেস্টুরেন্টের বিরিয়ানির নাম কিন্তু খুব ছড়িয়ে গেছে। তো এবার চলো বসি এবং বিরিয়ানি এলে পরে বলছি তোমাদের কেমন। প্রথমেই চলে এলো রাইস, সাথে পানির মশলা চলে এলো। তো যেটা দেখলাম, যতটা পরিমাণটা বেশ ভালোই, একজনের জন্য যথেষ্ট ভালো। খেয়েও প্রায়, আমরা তো যথেষ্টই কম খাই, তো সেই কারণে খেয়েও প্রায় অনেকটাই থাকবে। একজনের ভালো মতো হয়েও থেকে যাবে। আর পনির মশলা যেরকম দিয়েছে সেই অনুযায়ী অনেকটাই দিয়েছে, অনেকটাই। একটু মুখে নিয়ে টেস্ট করলাম, খারাপ না, খুবই ভালো, খুবই সুস্বাদু। রাইসটাও খুব ভালো। বিরিয়ানি চলে এসেছে। এই দেখো সেই বিখ্যাত ঝুরঝুরে বিরিয়ানি, আমরা যেটা দেখেছিলাম। 8 কিলো একটা গোটা খাসির সেই বিরিয়ানি। এখানে দেখো মাংসটা দেখো, খুবই সুন্দর, খুবই বড়, আয়তনে যথেষ্ট বড়, একজনের জন্যে যথেষ্ট।
আর রাইসটাও যতটা দিয়েছে একজনের হয়েও অনেকটা বেশি থাকবে। তো এবার আমরা বিরিয়ানিটা টেস্ট করে দেখে নিই। মাংসটাও দেখো একদম নরম তুলতুলে। এরপরে তোমাদের দেখাবো ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি কীরকম টেস্ট, পনিরটাও দেখো খুবই নরম। পরের ভিডিওতেই দেখাবো। তবে এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র ঘি এবং জাফরানের গন্ধ, ঘি, মাখন, জাফরান এইসবই, অন্যান্য কোনো ফ্লেভার নেই, কোনো রিচ নয়, হাতে তেল জড়িয়ে যায় না, যথেষ্ট ভালো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা এসে দেখো, এইখানে দেখো হাঁড়ি আসছে আর শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেল। আমরা এবার বেরোনোর পথে। আমার তো ভীষণই ভালো লেগেছে। কোনো রকম রিচ নয়, কিন্তু সুন্দর একটা জাফরানের ফ্লেভার আছে। একান্ত আপনের বিরিয়ানি আমি এমনই পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সামনের দিনে দেখব দাদা বৌদির, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি কীরকম। তো চলো, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। চাকদহের একান্ত আপন। আমরা এতদিন দেখেছি, এখন এসে চাক্ষুষ প্রমাণ পেলাম।